আমাদের জীবনে যে মানুষগুলো আসে, সৃষ্টিকর্তা কোনো না কোনো প্রয়োজনে সে মানুষগুলোকে আমাদের কাছে পাঠায়। কেউ শিক্ষা দেয় তো কেউ শিখিয়ে দেয়, কেউ আঘাত করে, আবার কেউ হাত ধরে বাঁচতে শেখায়। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। অনেক দিন পর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এটা ঈদের 2 দিন আগের থেকে আর চাঁদ রাত ঈদের 2 দিন পর্যন্ত আমি কি করলাম তার থেকে একটু একটু করে ভিডিও রেখে এটা তোমাদের মাঝে আমি শেয়ার করলাম। অনেক দিন পর কিন্তু আমি ভিডিওটি নিয়ে এসেছি। পারিবারিক সমস্যা এবং নিজের শরীর খারাপ নিয়ে আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য আপুদের কাছে সরি চাচ্ছি। অনেক আপুরা আমাকে খোঁজ করেছে, অনেক আপুরা আমাকে আমার জন্য অনেক দোয়া করেছে। তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। এই যে ক্যাসের সালাম, খুলনা ক্যাসের সালামে আমার মেয়ের চাঁদ রাতের যে 2 দিনের মেলা ছিল, সেই মেলাতে গিয়েছিলাম। সেখানে ভিডিও একটু করে নিয়েছি, সেটা তোমাদের মাঝে একটু দেখিয়ে দিচ্ছি। যে এই যে মানি প্লান্ট গাছ কত সুন্দর, দেখো আটকা জায়গায় রয়েছে। আর আমরা এত যত্ন করি কিন্তু তারপরেও কিন্তু এত সুন্দর গাছ কিন্তু থাকে না। দেখো কত সুন্দর, তাই না? আমার কাছে তো অনেক ভালো লেগেছে, যার জন্য একটু ভিডিও করে ভাবলাম যে তোমাদের মাঝে দেখাই। তো এই যে ঈদ মেলা আর মেহেদি উৎসব 5 ও 6 এবং 7 তারিখে তো ঈদ ছিল, এই জন্য 2 দিনের মেলা ছিল। এটা লিন্ডা আপুর তরফ থেকে এই মেলাটা। তো যাই হোক, এখানে আমি অনেক কিছু কিন্তু দেখিয়ে ফেলেছি। আর তার মাঝখানে আমি একটা কথা বলবো, প্রতিদিন যেটা বলি সেটা বলে নিচ্ছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখতে পারো। এতে করে আমি যখন ভিডিও আপলোড করব তখন সঙ্গে সঙ্গে আমার ভিডিওটি চলে যাবে তোমাদের মোবাইলে, তোমরা সুযোগ বুঝে সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমার আপুদের কাছ থেকে আমি লাইক কমেন্ট শেয়ার চেয়ে নিয়েছি। তারপরে দেখো আমি যে বাইরে বেরোচ্ছি তার একটু ভিডিও করে রেখেছিলাম। এটা 7 রাস্তার মোড়ে যে ক্যাসের সালাম, ওখানে আর কি মেলাটা নিয়েছিল লিন্ডাপুর তরফ থেকে এই মেলাটা হয়েছে। তা উদ্যোক্তাদের নিয়েই কিন্তু এই মেলাটা। তো এই যে দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর আমার এখানে তো অনেক ভালো লেগেছে মেলাটা। মেহেদি উৎসব আসলে ওইভাবে আমি ভিডিও নিতে পারিনি, শরীরটাও খারাপ ছিল। ওটা তো ছিল প্রথম দিন, আর এই যে এটা দ্বিতীয় দিন। ওর বান্ধবীরা কিন্তু ওর ওখানে গেছে দেখা করতে। তা ওখানে মেহেদি উৎসব হচ্ছে, তা ও একটা মেহেদি কিনে আমাকেও দিয়েছে এবং ওর বান্ধবীদেরকে সবাইকে কিন্তু মাখিয়ে দিয়েছে। সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ওরা যে ছবি উঠাচ্ছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। তা সবাই আমার মামনির জন্য দোয়া করবে। ও নতুন বিজনেস না, তবে 6 বছরের ওর অনলাইনের বিজনেস। আর এখন তো ও মেলায় অ্যাটেন্ড করে, প্রত্যেকটা মেলায় মাশাল্লাহ আল্লাহর রহমতে ওর যেটুকু ওর হাত খরচের দরকার মাশাল্লাহ সেটুকু উঠে আসে। তো এই যে মেহেদি উৎসব হয়েছিল, এটা কিন্তু লাস্টের দিন চাঁদ রাত্রে আর কি, তা সেটাও একটু দেখিয়ে দিলাম। আর আমার হাতে মেহেদি মেখেছিলাম সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। আমার মামুনি কিন্তু অনেক সুন্দর মেহেদি দিতে পারে। আর তারপরে দেখো এই যে ঈদের দিন যে কুরবানি আমাদের দিয়েছে। আর আসলে আমি কুরবানি দেখতেও পারি না, রক্ত দেখলে আমার পরাণের ভিতরে কেমন করে,
বুক ধড়ফড় করে আর হাত পা ঠান্ডা হয়ে যায়। এই জন্য কোরবানিটা দেখাইনি। মাংসটা যে নিয়ে এসেছে সেটা তোমাদের মাঝে একটু দেখাচ্ছি। আমার ননদের বাসায়, বড় ননদের বাসায় কিন্তু কোরবানিটা দেওয়া হয়েছিল আমার ভাগ্নেদের সাথে। আমরা আর কি ভাগী ছিলাম। তো যাই হোক, কোরবানি মানে আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমার কোরবানিটা কবুল করে নিও, আর যারা দিয়েছে তাদেরকেও কোরবানিটা কবুল করে নিও। এই মানে এই কামনাই করব সবসময়। সবার ভালো ছাড়া কোনোদিন খারাপ চাইনি। তবে জানি না আল্লাহ কেন আমাদের কপালে এতটা দুর্ভোগ দিচ্ছে। এই যে বাচ্চাটা, এই বাচ্চাটার মা আসলে রেখে চলে গেছে। কি বলবো, বলার আর ভাষা নেই। তবে মানে বলতে চাচ্ছিলাম না মিডিয়ার সামনে, তবু বলা লাগতেছে যে একদিন না একদিন হয়তো জানানো লাগবে আমার আপুদের। এই জন্য আর কি তা জানালাম। তো ওর মানে 7 তারিখে ঈদ হয়েছে আর 8 তারিখে ওর জন্মদিন ছিল। তো আমার বড় মেয়ের তরফ থেকেও এইগুলো ওর ভাইয়ের জন্য, ওর মামাতো ভাইয়ের জন্য এটা করেছে। আর আমি একটু পায়েস রান্না করেছিলাম আর নবাবী সিমাই আর যে মিষ্টি এনেছিলাম ওর জন্য। কি করব বুঝতে পারছিলাম না, যেহেতু ওর মা কাছে নেই। আসলে মা কাছে না থাকলে আর কেমন মা জানি না। আমি বলবো যে যদি তোমরা সংসার না করো তবে বাচ্চা হওয়ার আগে তোমরা এই সিদ্ধান্তটা নিও যে আমরা সংসার করব না। তবে একটা বাচ্চা হওয়ার পরে তোমরা এই সিদ্ধান্ত নিও না, কারণ সেই মা হয়তো সংসার পাবে, বাপও সংসার পাবে, কিন্তু এই বাচ্চাটা জীবনে কি পেল বলেন তো? আমার আসলে কথাটা বলতেও কিন্তু অনেক খারাপ লাগছে। তারপরেও মানে না বললে নয়। তাই দেখো কত সুন্দর আমার বাবাটা, কিউট। ওর জন্মদিন আমরা পালন করেছি এই জন্য যে ওর মনটা যাতে খারাপ না হয়, ওর মনের ভিতরে কোনো ক্ষোভ না হয়, এই জন্য। আর ওর মায়ের কথা কিন্তু ও একবারও বলে না, কারণ ওর মা ওকে কি বলবো, বলার কোনো ভাষা নেই। যদি কখনো বলার মতন হয় তাহলে অবশ্যই আপু তোমাদেরকে আমি এই কথাগুলো বলবো। তবে এটুকু শুনে রাখো যে ওর আম্মু আপাতত এখন নাই ওর কাছে, ও এখন আমার কাছেই আছে। আর আমার ভাই আমাদের বাড়িতেই আছে। তো ওর খুশি রাখার জন্যই কিন্তু এই কাজটা করেছি। জানি না মারা কেন এমন হয়। আমি অনেক জায়গায় দেখতেছি যে মারা বাচ্চাদেরকে মেরে ফেলতেছে। আসলে কি বলবো, আমি এগুলো দেখতাম আর বলতাম, কিন্তু সেটা যে আমাদের জীবনে আসবে এটা কখনোই আমরা ভাবিনি। দেখো আমার ভাই আর ভাইয়ের ছেলেটা, ওরা হাসতেছে ঠিকই, কিন্তু এটা হয়তো উপরের হাসি, ওদের ভিতরের কষ্টটা হয়তো আমরা বুঝতেছি না। তবে আমি বুঝি যে কতটা কষ্ট আমার ভাইয়ের। আমি ছোটবেলা থেকে আমার ভাইকে কিন্তু মানুষ করেছি। এই যে আমার বোনের মেয়ে আর আমার 2 মেয়ে ওর ভাইকে আর কি দোয়া দিচ্ছে যে আমরা 3 বোন ওর পাশে আছি ইনশাল্লাহ। আমরা 3 বোনই ওকে মানুষ করব, এটা ওরা বলতেছে। আর ওর মাথায় হাত রেখেছে দেখো, সেটা আমি বলতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এটা কবুল করে আর ওর মায়ের ভিতরে যেন একটু হিদায়াত দেয়। এই দোয়াটা আপু তোমাদের কাছে আমি বলবো, সবাই দোয়া করো যাতে ওর মা মানে কি বলবো, ওর মার ভিতরে একটু হিদায়াত আসে আর ওর মা যেন ফিরে আসে ওর কাছে, এটাই। আর এই যে আমার বোনের ছেলে, সেও কিন্তু দাঁড়িয়েছিল পাশে। সেও বলতেছে আমিও ওকে, ওর দায়িত্ব আমিই নিলাম। তাই যে আমার বোনের ছেলে মেয়ে আর আমার 2 মেয়ে ওর মামাতো ভাইকে দায়িত্ব নিয়েছে। তাই যে পরে আমরা 2 বোন, দেখো 2 বোন আমরা ওকে আদর করতেছি এবং ওকে একটু মিষ্টি খাইয়ে দিয়েছিলাম। কিন্তু খাওয়াইছিলাম ঠিকই, এত কষ্ট হচ্ছিল বলার মতো না। আর এখন তো আমার গলার সমস্যা হয়ে গেছে। বেশি সময় কথা বললে আমার কথাটা কিন্তু অনেক চেপে যায়। কেন যায় আমি জানি না। তবে ডাক্তার বলেছে যে আস্তে আস্তে কমে যাবে। আর এখন তো প্রচুর গরম পড়েছে আর ঘামারেতেই কিন্তু আমার এই গলাটা বসে যাচ্ছে। এর জন্য তোমাদের ভাইয়া কিন্তু আমার জন্য এসি কিনে এনেছে। তো যাই হোক,
আল্লাহর কাছে শুকরিয়া এই যে এসি এসেছে আমার ঘরে। আর আমার বাবার জন্য সবাই দোয়া করবে যাতে আমার বাবাটা অনেক বড় হয়, অনেক মানুষের মতো মানুষ করতে পারি। আর ওর মা যেন ফিরে আসে, ওর মায়ের আল্লাহ যেন হিদায়াত জ্ঞানটুকু দেয়। যে বাচ্চাটা আছে, আমি জানি না কেন এই এই এইগুলো করে, আমি এগুলো সবসময় এর থেকে এড়িয়ে থাকি। অনেক জায়গায় হয়েছে আমি দেখেছি, কিন্তু আমি সবসময় বলতাম যে কেন এগুলো করে, আর সেটা আমাদের জীবনে হবে এটা আমরা কখনোই ভাবতে পারিনি। তবে আমার ভাইয়ের ছেলের জন্য সবাই দোয়া করবে। ওর নাম আরাব রাইহান। ওর জন্য সবাই দোয়া করবে যাতে আল্লাহ যেন ওকে মানে কি বলবো দুঃখ কষ্ট থেকে ও যেন আসান পায়, ওকে আল্লাহ যেন হেফাজতে রাখে, সেই দোয়াটুকুই আমি সবার কাছে চাইবো। আর এর ভিতরে দেখো ওকে কিন্তু সবাই একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছে। আমার বাবাটা কিন্তু অনেক খুশি, আর সবাইকে কিন্তু টাটা দিয়েছে। তো আমার বাবার জন্য সবাই দোয়া করবে। মাশাআল্লাহ, আমার বাবা কিন্তু অনেক খুশি আছে। আর এই যে আমার বড় ভাসুরের মেয়ে, ও একটু খাইয়ে দিচ্ছে। সবাই মিলে কিন্তু ওকে কেক খাইয়ে দিচ্ছিল, আর সবাই মজা করতেছিল যে এত কেক যদি ওকে খাওয়ানো হয় তাহলে ওর তো পেট ফেটে যাবে। তো সবাই আনন্দ করেছি, আর ওর জন্মদিন পালন করেছিলাম ঈদের পরের দিন এটা। তা ঈদের 2 দিন আগের থেকে আর ঈদের পরের দিন পর্যন্ত যে যে কাজ করেছি, যেটুকু পারেছি সেটুকুই কিন্তু আমি ভিডিও করে রেখেছিলাম, সেটা তোমাদের মাঝে আমি শেয়ার করলাম। এই যে আমার ভাইয়ের ছেলেকে কেক খাইয়ে দিচ্ছে। ও কিন্তু মুখে হাসি আছে, কিন্তু অন্তরে ওর কিন্তু অনেক কষ্ট। আসলে বউকে অনেক ভালোবাসতো ও, বউকে ভালোবেসে আজ বউ ঠকালো। তা আমার কথা হলো, যে ঠকাবে আল্লাহ তাকে ঠিকই এর বিচার করবে। আল্লাহ ছাড় দেয় কিন্তু কখনোই কিন্তু ছেড়ে দেয় না। এই যে আমরা সবাই মিলে ওকে কেক খাইয়ে দিচ্ছিলাম আর ওর জন্য দোয়া করতেছিলাম। সবাই আমার বাবার জন্য দোয়া করবে। আর যে নতুন আমার বন্ধুরা আসতেছে তাদেরকে বলবো প্লিজ একটু আমাকে সময় দিও। আমি অনেক ঝুট ঝামেলার ভিতরে আছি, আমি ফ্রি হয়ে অবশ্যই তোমাদের পরিবারে যাব। আর এই যে আমার ছোট বোনাই আর কি, সেও কিন্তু কেক খাইয়ে দিচ্ছে, আর আমার বোনের ছেলেটাও। আমার তো 2টা মেয়ে, আর আমার বোনের কিন্তু একটা ছেলে একটা মেয়ে। সবাই আমাদের ছেলে মেয়ের জন্য দোয়া করবে, আল্লাহ যেন ওদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করে। এই যে ওর ফুপা খাইয়ে দিচ্ছে, ও খাচ্ছে। এখানে আমার বড় মেয়েও কিন্তু খাইয়ে দিচ্ছে, আর এই যে আমার আরেক ভাগনা, ও কিন্তু খাইয়ে দিচ্ছে। ও বলতেছে যে আমিও একটু আরবকে খাইয়ে দিই। এই যে আরবকেও খাইয়ে দিচ্ছে। আমার ভিডিওটি কিন্তু একটু লং হয়েছে, তোমরা আমার ভিডিওটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আর আমি তোমাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিব, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আর এই যে ওদেরকে কিন্তু সবাই কেক খাইয়ে দিচ্ছে। আমার বড় মেয়ে তো অনেক খুশি ওদেরকে কেক খাওয়াতে পেরে আর এই জন্মদিনটা পালন করতে পেরে। তো সবার কাছ থেকে বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।